হেম দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, হেম দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, বল হরি বলে গৌরাঙ্গ নাচে রে, বল হরি বলে গৌরাঙ্গ নাচে রে, হরে কৃষ্ণ হরি বলে গৌরাঙ্গ নাচে, বদনে হরে কৃষ্ণ হরি বলে গৌরাঙ্গ নাচে রে, বদনে হরে কৃষ্ণ হরি বলে গৌরাঙ্গ নাচে রে। গৌরের নৃত্য দর্শন করে গৌরের সঙ্গে আরো একজন নৃত্য করতে লাগলেন। গদাধর নাচে রে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে, রাধাই গদা গদাই রাধা গদাধর নাচে রে, রাধাই গদা গদাই রাধা গদাধর নাচে রে, গৌর হরি বামে দাঁড়িয়ে গদাধর নাচে রে, গৌর হরি বামে দাঁড়িয়ে গদাধর নাচে রে। গৌর গদাধর যুগল হয়ে নৃত্য করছে। ওই গৌর গদাধরের যুগল নৃত্য দর্শন করে মনে হচ্ছে ঠিক যেন বৃন্দাবনের রায় গান। হ্যাঁ, ভক্তগণ দেখছে রায় গান, গদাধর গৌরের নৃত্য। দুজনের নৃত্য দর্শনে আরো একজন এসে আনন্দে নৃত্য করতে লাগে। হ্যাঁ, মুখে ইয়া বড় বড় দাড়ি, পরে একটা ভুঁড়ি, একদম ভুঁড়িটা আগের দিকে নিয়ে মাতালের মতো করে একদম মহাপ্রভুর চাইতেও 50-52 বছরের যিনি বয়সে বড়, সেই আচার্য গোসাই এসে আনন্দে নৃত্য করতে লাগলেন। অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আমি এনেছি বলে অদ্বৈত নাচে রে, আমি এনেছি বলে অদ্বৈত নাচে রে, ওরে শান্তিপুরের গুরু ঠাকুর অদ্বৈত নাচে রে, শান্তিপুরের গুরু ঠাকুর অদ্বৈত নাচে রে, আর শ্রীবাস নাচে, শ্রীবাসে নাচে রে, শ্রীবাসে নাচে রে, ওরে যারা বিনয় গৌর নাচে শ্রীবাসে নাচে রে, যারা বিনা গৌর নাচে শ্রীবাস নাচে রে, ভক্তমাতা নাচে রে, ভক্তগণ নাচে রে, হরি হরি ধ্বনি করে ভক্তগণ নাচে, হরি 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 করে ভক্তগণ নাচে, সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, নাম দিবেন সম্বল হরি বল হরি বল, নাম দিবে সম্মান হরি বল হরি বল, আর কিছু নাই বলা বল হরি বল হরি বল। বিনা বলা বল হরি বল হরি বল, এই তো মহারাষ্ট্র বল আমার নাম হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরিবল হরিবল বলে নৃত্য করছেন। ওরে নাচে রে গৌরাঙ্গ আমার হেম কিরণিয়া, ওরে নাচে রে গৌরাঙ্গ আমার হেম কিরণিয়া, ও হেমর গায়ে প্রেমের রস পড়ছে চমাইয়া, হেমের গায়ে প্রেমের রস পড়ছে চমাইয়া, হেমর গায়ে প্রেমের রস পড়ছে চমাইয়া, হেমের গায়ে প্রেমের রস পড়ছে চমাইয়া, ও হেমর গায়ে প্রেমের রস পড়ছে চমাইয়া, হেমের গায়ে প্রেমের রস পড়ছে চমাইয়া। নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, ওরে নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, ও রাঙ্গামায়ে সোনার নুপুর অনুঝনের মাঝে, রাঙ্গামায়ে সোনার নুপুর অনুঝনের মাঝে, ওরে রাঙ্গামায়ে সোনার নুপুর অনুঝনের মাঝে, রাঙ্গামায়ে সোনার নুপুর অনুঝনের মাঝে, ও রাঙ্গামায়ে সোনার নুপুর অনুঝনের মাঝে। গৌর তার একা একা নৃত্য করছে না, গৌরের নৃত্য দর্শন করে আজ সবার আনন্দ। কে কে নৃত্য করছে? ব্রহ্মা নাচে, শিব নাচে, আরো নাচে ইন্দ্র, ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র, ওরে নবদ্বীপ বাসী নাচে ভাইয়া গৌরচন্দ্র, নবদ্বীপ বাসী নাচে ভাইয়া গৌরচন্দ্র, ওরে নবদ্বীপ বাসী নাচে ভাইয়া গৌরচন্দ্র, নবদ্বীপ বাসী নাচে ভাইয়া গৌরচন্দ্র, ওরে নবদ্বীপ বাসী নাচে ভাইয়া গৌরচন্দ্র। ব্রহ্মাও নৃত্য করছে, শিব নৃত্য করছে, আর কে নৃত্য করছে? চন্দ্র নাচে, সূর্য নাচে, আরো নাচে তারা, ও চন্দ্র নাচে, সূর্য নাচে, আর নাচে তারা, ওরে পাতালে বাসুকি নাচে বনে গদা গদা, আকালে বাসুকি নাচে ভালে করে ওরা, ওরে পাতালে বাসুকি নাচে বনে গদা গদা, পাতালে বাসুকি নাচে বলে গৌরাঙ্গ, ওরে পাতালে বাসুকি নাচে বলে গদা গদা। পাতালে নৃত্য করছে নাগরাজ বাসুকি,
আর গগনে নৃত্য করছে চন্দ্র সূর্য, সকলেই নৃত্য করছে। মহাজন এক প্রান্তে দাঁড়িয়ে বাসুদেব ঘোষে কয় গদাধরে, বাসুদেব ঘোষে গদাধর ধরি ভয়, ওরা চাঁদে লাগিলা কহিতে, আরে বলা যাতে লাগিলা কহিতে, লীলা প্রকাশ করিল, প্রকাশ করিল, প্রকাশ করিল, প্রকাশ করিলে নবদ্বীপে ব্রজ লীলা প্রকাশ করিল, নবদ্বীপে ব্রজ লীলা প্রকাশ করিল, নদীয়াতে ব্রজ লীলা প্রেমানন্দে করিল। প্রকাশ করিল, আরে বলা যাতে লাগিলা কহিতে, প্রকাশে লাগিল কহিতে। যে লীলা ভগবান সঙ্গে 56 যোজন উপরে গোপীগণের সঙ্গে নৃত্যগুলো বৃন্দাবনে এত গোপনে করলেন, এই লীলাই কেন নবদ্বীপে প্রকাশ করলেন? বললেন এর একমাত্র কারণ হচ্ছে আমাদের বাবা ভোলানাথ। উনি রাজ দর্শন করার জন্য রাসমঞ্চের উদ্দেশ্যে যাত্রা করলেন। কেন না, মা জগন্মাতা ভগবতী প্রত্যেক দিন রাসমঞ্চে যায়। তো ভোলানাথ চিন্তা করলেন ভগবতী প্রত্যেক দিন যায়, কি করে আমি ওটা একটু দেখতে চাই যে আসলে রাসমঞ্চে কি হয়। এই যে গোয়ালিনীরা সব চলে যাচ্ছে, কি হয় কি আমিও দেখতে চাই। কিন্তু যখন রাসমঞ্চের কাছে আসলেন বৃন্দাবনে, নিধুবন নিকুঞ্জবন কাছে যখন আসলেন, দেখছে ওর ভিতরে কোনো পুরুষ নাই। ওখানে পুরুষ হচ্ছে একজন, সেকে গোবিন্দ। আর তো এ ব্যতীত আর এই জগতে তার কেউ পুরুষ নয়, উনি একমাত্র পুরুষ, পরম পুরুষ। তো মহাদেব চিন্তা করলো তাহলে আমি কি করে ঢুকি, সবই তো গোপী। তখন একটা শাড়ি পরলেন, হ্যাঁ একটা শাড়ি নিয়ে, সুন্দর সাদা রঙের শাড়ি সুন্দর করে পরে, মাথায় বড় করে একটা ঘোমটা টেনে রাসমঞ্চে এসে উপস্থিত হলেন। যাহা রাসমঞ্চে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে রাস চক্র বন্ধ হয়ে গেল। চক্র আকারে রাস হচ্ছিল, তো সঙ্গে সঙ্গে রাস বন্ধ হয়ে গেল। গোপীগণ একটু অন্যমনস্ক হয়ে পড়ল, দেখছে একটা নতুন গোপী এসেছে, শ্বেত গোপী, সাদা রঙের কাপড় পরা শ্বেত গোপী, বিশাল লম্বা। ওরা যে লম্বা, ওদের মধ্যে সব চাইতে যে লম্বা, মানে যত গোপী আছে তার মধ্যে সব চাইতে যে লম্বা। তাকেও তার পাশে দাঁড় করলে তার উপরেও 4 হাত উপরে মহাদেবের মাথা। মানে মায়েদের মধ্যে সবচাইতে যিনি লম্বা, তাকে দাঁড় করানো দেখা যাচ্ছে 4 হাত 3.5 হাত উপরে তার মাথা। বাপ রে বাপ! গোপীরা বলছেন অনেক লম্বা মানুষ দেখেছি জীবনে, কিন্তু এত বড় লম্বা লোক তো কোনোদিন দেখিনি। তাতে আবার মেয়ে ছেলে, হায় 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 হায়, এ কি মেয়ে? গোপীরা বলছে ও গোপী, ও গোপী, তোমার বাড়ি কোথায় গো? মহাদেব মাথায় ঘোমটা দিয়ে বলছে কথা বললে তো ধরা পড়তে পারে। আবার বলছে কি গো, তোমার নাম কি? সর্বনাশ, তুমি কি কথা বলতে পারো না? মানে প্রশ্ন যতই করুক উত্তর কিন্তু ওই একটাই, তাহলে তুমি কি কথা বলতে পারো না? অত লম্বা। আচ্ছা মায়েরা কি অত লম্বা হলে ভালো লাগে? ভালো লাগে? মায়েরা কেমন হলে ভালো লাগবে? খাটো খুটো লক্ষ্মী প্রতিমার মতো নাকি? না, চলে না। আমার ঠাকুরদা হাতের মাপে নাকি প্রায় 4 হাত, বিশাল লম্বা মানুষ ছিল আমার ঠাকুরদা। কিন্তু আমার ঠাকুমাকে দেখেছি, ঠাকুমা কতখানি হবে, হাত আড়াই। হ্যাঁ, আমার ঠাকুমা আমার এই কপালের নিচে এই জায়গায় পড়ে থাকতো। আর ঠাকুরদা নাকি আমার চাইতেও লম্বা। কিন্তু কোম্পানি খারাপ হোক, কিন্তু কোম্পানির মাল ভালো। একেবারে 10টা ছেলে মেয়ে, 60টা এখনো বেঁচে আছে। হ্যাঁ, 60টা এখনো বেঁচে আছে। ছোট হোক, কোম্পানি ছোট হলে কি হবে, মাল সাপ্লাই খুবই ভালো। 60টা একেবারে জল জ্যান্ত, 60টা এখনো আছে। কে বলে খাটো খুটো চলে না? না, করবে না। শোনো, এই অবস্থায় তোমার ঘর থেকে বের হওয়াটা উচিত হয়নি।
এই অবস্থায় তোমাদের বের হয় মহাদেব চিন্তা করে আমার আবার কি অবস্থা, আমি তো এইরকম সেই রকমই আছি, আমার তো কিছুই হয়নি, পেটটা বড় বড় তো। ওরা মনে করেছে ঘটনা কিছু ঘটে গেছে, ঘটনা যদি না ঘটে তো পেট আবার কত বড় হয় কি করে। হ্যাঁ, তাহলে শুনে এই অবস্থায় একটু রেস্ট করা লাগে। এখন তো ডাক্তারের কাছে গেলেই বলে বেড রেস্ট নাকি, তার মানে কি হয়তো যারা বুঝতে পারছে তাদের হাসি আর ধরে না, ওই কাজই হয়ে গেছে। অনেকেই বোঝেনি, আরে বাবারে ওরা মনে করেছে ওই ঘটনা না স্যার, আবার পেট আবার এতবার মহাদেব চিন্তা করে হাই হাই লজ্জা লজ্জা, এরা আমাকে গর্ভবতী বানায় ফেললো, আর কিছুক্ষণ যদি থাকি বাচ্চাও হাতে তুলে দিতে পারে, অথবা আমার রাগ দেখার দরকার নেই, সব নিয়ে তাড়াতাড়ি কই আসবে, ফিরতে পারলেই বাসি। হ্যাঁ, জয় রাধে। এখন তো গর্ভবতী হলে খুবই আরাম, সরকার থেকেও টাকা দেয়, তাই না? সরকার থেকে 2টা বাচ্চা হলে সরকার থেকে টাকা দেয় 10,000। কয় মাস পর্যন্ত? 6 মাসের ছুটি। তাও একটা বেশি কারোর আর হাত ধরছে না। আর এখনকার সার পাল বলুন যে বান্দরের বান্দর, একটা মানুষ করলে আর জীবনে সব নাকের মাটি দেয়, আর যেন সামাল যেন জীবনে আর না হয়, একটা নাকের মাটি একটা মানুষ করলে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বাবুরাও মনে হয় বৌমাদের একেবারে শেখানো পড়ানো, ডাক্তার বলে বেড রেস্ট, বৌমাকে মাটিতে নামতে দেবেন না, খালি খাওয়া দাওয়া সারা জানি মাটিতে না নামে। তা বউ এখন সময় কাটাবে কি করে, বাবার বাড়ি বললো বাবা একটা মোবাইল কিনে দিয়ে গেল, মোবাইল দিলে হবে না, ওয়াইফাই লাগানো লাগবে না, তো মোবাইল চলবে না, ওয়াইফাই লাগাই সারাদিন হয়তো বিছানার উপরে চলে টিকটক, হ্যাঁ এই সেই ইউটিউব, সারাদিন খালি টিং টং টিং টং টিং টং পেটের মধ্যে। এখন তো ছাল পাল মানে সিজার করার সময় হাত থেকে এক হাত বের করে দেয়, আগে ডাক্তারকে বলে মোবাইল না দিলে বের হবে না, সিজার করার পরে আগে একটা হাত বের করে দেয়, মোবাইল দাও তাহলে বের হচ্ছে না, তাহলে হাত আবার ঢুকে যাবে। মোবাইল না দেওয়া বলতে একটা ছাল মানুষ করতে পারবেন না, ভাত খায় না মোবাইল দেয়, কান্নাকাটি করছে মোবাইল দেয়, আর আমি সাজি, আমি ঘুরে বেড়াই, তুই মোবাইল দেখতে দেখতে কানা হও, তো পাবের টাকা ঘুরেবি আমার কি। আর আমরা ছোটবেলাতে মোবাইলটা আমাদের বয়সেই নামলো, আমার বয়সী যারা আমরা অনেক কিছু এইটুক জীবনে দেখলাম, এত কিছু মনে হয় অনেক মানুষরা দেখতে পাই না। আমার বয়সী তারা অনেক কিছু দেখলো, আমার বয়সী যারা তারা একটু খেলাধুলার ছোঁয়া তাদের মধ্যে আছে, কিন্তু আমার ওদের পর থেকে যাদের জন্ম তারা কিন্তু খেলাধুলা কি জিনিস ওরা বোঝে না, ওদের খেলা মানেই মোবাইল। আর আমাদের খেলা ছিল কাদা নিয়ে মাঠের মধ্যে এখানে ওখানে দৌড়াদৌড়ি, গাছে ওঠা, এগুলোকে আমাদের খেলা। এখনকার ওইগুলো খেলা নাই, এখন খেলা মানেই মোবাইলে গেম দেন, হ্যাঁ কি গেম খেলে নেবেন। আমার ওই মোবাইলে তো ওইগুলো সব ঠিকঠাক করে দিয়েছে একটা 4 বছরের সব, দাদা তোমার ফেসবুক নাই, আমি না তাহলে আমি খুলে দিই, হ্যাঁ জয় রাধে। এই অবস্থার মধ্যে দিয়েই সব জগৎ চলছে, এর থেকে আমাদের সাবধান, প্রত্যেককে কৃষ্ণ উন্মুখী করতে হবে। এই বাচ্চাটা অত্যাচার করছে, ওকে কোলে নিয়েই পূজা দেন, তুই একবার পোশাক তুলে খাবে, খায় গোপালই খাচ্ছে, অত্যাচার করবে, জল ঢেলে ফেলবে, প্রদীপ নিভিয়ে দিবে, আজকে প্রদীপ নিভিয়ে দিল, কালকে প্রদীপ জ্বালাবে, আজকে প্রসাদ খেয়ে নিল, কালকে ওই ভগবানকে দূরে সরানো যাবে না, দূরে সরানো যাবে না, ওকে আরো কাছে টেনে নিতে হবে। শিক্ষাগুলো, ধর্মীয় শিক্ষাগুলো প্রথম কোথার থেকে পায়, ঘর থেকে দিতে হবে, দাদু ঠাকুমার থেকে পাবে, পিতা মাতার থেকে পাবে, গুরুজনদের থেকে পাবে, হ্যাঁ তো এইগুলো শিক্ষা দিতে হবে। গর্ভাবস্থায় মায়েরা বেশি করে হরিনাম করবে। আমাদের সনাতন ধর্মের মানুষ শাস্ত্রের চাইতে অশাস্ত্রের কথাবার্তা একটু বেশি জানে। ভাদ্র মাস, অশাস্ত্রীয় কথা কি বলে, ভাদ্র মাসে গরুর বাছুর বলে ওর দুধ দিয়ে পূজা হয় না। এমনিতেই ভাদ্র মাসে গরুর বাছুর হলে গরুর দুধ এমনিতেই কম হয়,
এমনিতেই ভাদ্র মাসে যদি কোনো গরুর বাছুর হয়, লক্ষ্য করে দেখুন অন্য মাসে যা দুধ হতো তার সাথে ভাদ্র মাসে দুধের সংখ্যাটা, দুধের মাপটা একটু কম হয়। অনেকে বলছে যে তাহলে গরু কি করবে, বলে গরু ব্রাহ্মণকে দান করে, অন্নপ্রাশন কে দেবে, মামায়ে দেবে, আছে না এরকম বিধান? কিন্তু না, শাস্ত্র বললো অন্নপ্রাশন দেবে তার বাবা। আর আমরা কি করি, এই বুড়ো মানুষরা কি বলে, এই বাপ মায়ের ওগুলো দেখা হয় না, তোরা যা ওইদিকে যা, বাপ মায়ের অন্নপ্রাশন করে কিনা করে। কারণ আমরা হিন্দুরা শাস্ত্র করার অভ্যাসটা আমাদের খুবই কম। শাস্ত্র আমরা কেউ করতে চাই না। ওই কে কি বললো, ওই দৃষ্টান্ত দেবকে অমুক কীর্তন নিয়ে এই কথা বললো, এটা বলে না অমুক পাঠকের এটা, আর পাঠকের কথা কিসের জন্য শুনতে যাও, অমুক কীর্তনিয়ার কথা কিসের জন্য শুনতে যাও? আর শাস্ত্র দেখতে হবে যে উনি শাস্ত্রসম্মত কথা বলে কিনা। কারণ অনেকেই আছে মুখ মন গড়া কথা, মন গড়া ব্যাখ্যা, মন গড়া আলোচনা করে যায়। ওদের কথা কিসের জন্য শুনতে যাবো? শাস্ত্র যেটা বলে শাস্ত্রের কথা আমি পালন করবো, শাস্ত্রের কথা শুনবো। এই কারণে একটু গ্রন্থ দেখার অভ্যাস করতে হয়। নিজের যদি পাঠ করার অভিজ্ঞতা বা যোগ্যতা না থাকে, অন্তত গ্রামের মধ্যে সপ্তাহে একদিন করে ভাগবত সঙ্গের ব্যবস্থা করতে হয়। ওখানে সবাই তারা প্রশ্ন করবে, ইষ্টপুষ্টি আলোচনা করে নিজেদের ভুলগুলোকে সংশোধন করে নেবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে এইগুলোর ব্যবস্থা করা দরকার, প্রয়োজন আমাদের সনাতন ধর্মের স্বার্থে, যাতে মানুষ নিয়ম জানে কিন্তু অনিয়মগুলো যেন না জানি। কিন্তু আমরা অনিয়মগুলো বেশি জানি, কিন্তু যেটা প্রকৃত নিয়ম সেই জিনিসের দিকে আমরা কেউ যাই না, কেউ যাই না। মহাদেব বেরিয়ে যাচ্ছেন, গোবিন্দ সামনে এসে দাঁড়ালেন, দাঁড়াও। আমার কাছে যারা আসে তারা তো এত বড় ঘোমটা মাথায় দেয় না, কারণ গোবিন্দ পর পুরুষ না। দেখি দেখি কে তুমি? মহাদেব কিছুতেই ঘোমটা থেকে সরাবেন না। গোবিন্দ যখন ঘোমটা খুলে দিলেন, দেখছে ওর মধ্যে মহাদেব। গোবিন্দ বলল, মহাদেব তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার অনুমতি ব্যতীত রাসমঞ্চে প্রবেশ করেছো, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আর কখনো এই ব্রজবনে প্রবেশ করবে না, কখনো এই ব্রজবনে প্রবেশ করবে না। বললো আমার অপরাধ। বলে এই পুরুষত্ব দেহ নিয়ে কখনো আমার লীলায় অংশগ্রহণ করা যায় না। মহাদেব সঙ্গে সঙ্গে তার পুরুষত্বকে ত্যাগ করলেন, সঙ্গে সঙ্গে পুরুষত্বকে ত্যাগ করলেন। গোবিন্দ প্রসন্ন হলো, বলে যাও, আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো। আগত কলিতে হব আমি গৌরাঙ্গ, আর তুমি হবে শান্তিপুরে অদ্বৈত। এক রাত্রিতে রাসলীলা করে আমি সেই দিন তোমার মনোবাসনা পূর্ণ করে দেব। আজকে যুব কমিটির উদ্যোগে যে নবদ্বীপ নববৃন্দাবন সৃষ্টি হয়েছে, সেই নবদ্বীপে ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন। আমার কীর্তন করার বয়স মনে হয় এটাই সবচাইতে বয়স্ক সভাপতি। এই সভাপতি মনে হয় সবচাইতে বয়স্ক লোক দেখলাম। সভাপতি কেশিয়ার এত বয়স্ক খুব কম জায়গাতে আছে। হ্যাঁ, এইরকম বয়স্ক সভাপতি কেশিয়ারেরই দরকার, তাহলে সনাতন ধর্মের অনেকটা উন্নতি হবে। আর এটা খুবই মহৎযোগ্য। এই যে গণেশ পূজার উপলক্ষে আপনারা যারা বয়স জ্যেষ্ঠ আছেন, আমি আপনাদের অনুরোধ করব এই বালকদেরকে আপনারা আশীর্বাদ করবেন। তারা জানি এই যজ্ঞে এইভাবেই সাধুগুরু বৈষ্ণবের সেবা, এই বয়সে যে সাধুগুরু বৈষ্ণবের সেবা করার মন হয়েছে। হ্যাঁ, আপনারা যারা বয়স, এটাই উচিত, কিন্তু ছেড়ে দিলে হবে না। এই যে আশীর্বাদটা ওদের মাথায় আপনাদেরকে, পিছনে থেকে শক্তিটা কি, পিছনের শক্তিটাই হচ্ছে আসল। আপনারা শক্তি যোগাবেন, তারা সামনের দিকে আগায় যাবে। তাই আজকের এই নবদ্বীপে, এই নববৃন্দাবনে ভগবান ভক্তের মনোবাসনাই যেন পূর্ণ করলেন। বাসুদেব ঘোষে কয় গদাধরে ছাড়ি হয়, ঘোষে কয় গদাধরে ছাড়ি হয়। ওরা যাতে লাগিলা কহিতে, ওরা যাতে লাগিলা কহিতে, ওরা চাঁদ লাগিলা কহিতে। আচ্ছা বলব তোর উচ্চ প্রকাশিত ভয় বজ অজিদানাং ভাবন ভোর বৈষ্ণব ভোর মন। বৈষ্ণবে এতক্ষণ গৌর কথা স্মরণ মননে ছিলাম। রাধা গোবিন্দ নামের জয় ধ্বনি দিয়ে আমরা সকলে ব্রজলীলা স্মরণ মননে করি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি
মধুময় মধুর বৃন্দাবনে বৃন্দাবনে আমাদের মাধুর্যময় শ্যাম সুন্দর দ্বাদশ রাখালের জীবন কানায়া মায়ের কোলে পূর্ব দিকের ঘরে ঘুমায়ে পূর্ব দিকের গোবাক্ষের দ্বার দিয়ে আলো এসে যখনই গোবিন্দের মুখপদ্মে পড়লেন তখনই গোবিন্দের ঘুম ভেঙে গেল। কে ঘুম ভাঙালো? দেবী যোগমায়া, অষ্টভুজা মা যোগমায়া সিংহ বাহনা গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে বলল, আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে? তুমি না কথা দিয়েছ আজকে রাত্রিতে সকল গোপীদের মনোবাসনা তুমি পূর্ণ করবে। জাগো বল্লভ জাগো। প্রাণ গোবিন্দ জাগলেন, যোগমায়ার আশীর্বাদ দিলেন, করের মোহন মুরলী নিয়ে অট্টালিকার ছাদ হইতে ব্রজবনের শোভা দেখতে লাগলেন। ভাগবত বর্ণনা করছে, ভগবান পিবার রাত্রি শারদ পুল্লমল্লিকা পিগসারন্ত অনশ্চক্রে যোগমায়া উপাশ্রী যোগমায়া শরদ চান্দ পবন মন্দ ওরে বিপিনে ভর গন্ধ রে
ওরে বিপিনে ভর কুসুম গন্ধ অনুরাগের চা ও হলো অনুরাগের চা ও